কংগ্রেস আমলে তারা যেভাবে জঙ্গি দিয়ে ভারতবর্ষকে তছনছ করত, কংগ্রেস আমলে 20 বছর ওদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী অটলজি আসার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন যে আমরা তো আর প্রতিবেশীকে পাল্টাতে পারবো না, প্রতিবেশীকে আমাদের উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবো না। উনি তারপরে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মুশারফ ছিল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং সেই সময় 20 বছরের পর উনি বাস যাত্রা করেছিলেন, লাহোরে বাস নিয়ে গেছিলেন। 20 বছর পর উনি ট্রেন যাত্রা করেছিলেন। 20 বছর পর, যেখানে পাকিস্তানের সাথে ভারতের কোনো খেলাধুলার সম্পর্ক ছিল না, তিনি খেলতে ছাড়পত্র দিয়েছিলেন পাকিস্তানের মাটিতে গিয়ে ভারতের খেলোয়াড়রা যাতে খেলতে পারে। তখন সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিলেন। আমাদের সেবক, বীরেন্দ্র সেবক, তিনি এসে প্রধানমন্ত্রীর কাছে শুভেচ্ছা বার্তা চাইলেন যে আমরা পাকিস্তানে যাচ্ছি, আপনি শুভেচ্ছা দিন। উনি তখন তার ব্যাটে লিখলেন, খেলবে জিত দিলবে জিত। পাকিস্তানে গিয়ে তাকে খেলায় হারাবে এবং পাকিস্তানের মানুষের এমন খেলা খেলবে যে পাকিস্তানের মানুষের হৃদয়কে জয় করে নিয়ে আসবে। বলেছিল বীরেন্দ্র সেবক, 300 সেঞ্চুরি করেছিল। এখানে ছিল অটলজির শুভেচ্ছা বার্তা। আপনাদেরকে আর বেশি কথা বলবো না। আপনারা জানেন যে কার্গিল, সেই পাকিস্তানের সেনারা, পাকিস্তানের মানুষ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারা অটলজির এই সমস্ত কাজগুলোকে দুর্বলতা ভেবে কার্গিলে পাকিস্তানি সেনাবাহিনী পাঠিয়েছিল। অটলজি নিমেষে ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে কার্গিলে পাকিস্তানি সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করে আমরা কার্গিল দখল করেছিলাম সেই অটলজির আমলে। আর অটলজির আমলে গোটা ভারতবর্ষে যেটা না বললে নয়, মোবাইল বিপ্লব হয়ে গেছিল। তখন তৎকালীন অটলজির সময় আমাদের টেলিকম মিনিস্টার ছিলেন আমাদের তপন সিকদার, যিনি ভারতীয় জনতা পার্টির আগে সভাপতি ছিলেন। সেই অটলজির সময় তপন সিকদার ছিলেন টেলিকম মিনিস্টার। শুধু ভারতের নয়, ভারতের সাথে গোটা বাংলা, আমার পশ্চিমবঙ্গ মোবাইল বিপ্লব হয়ে গেছিল। সমস্ত জায়গায় টেলিকম বুথ তিনি তৈরি করেছিলেন। তার পিছনে সাংবাদিক একজন জিজ্ঞেস করছেন, আচ্ছা অটলজি, আপনি এত টেলিফোন সমস্ত জায়গায় পেয়েছেন কেন? না দেখুন, আমি যেমন দেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে কথা বলি, আমি আমার প্রিয়ের সঙ্গে কথা বলি, ঠিক এইরকম একটা মোবাইল যদি সবার হাতে তুলে দিতে পারি তাহলে সবার সত্যি খুব লাভ হয়। এটা ভাবলেন কেন? না একজন কৃষক, সে যখন মাঠে নাগাল করছে, রোদে জলে ঘামে একসার হয়ে যাচ্ছে, কিন্তু পেটে খিদা, খাদ্য ঠিকমতো পাচ্ছে না, সে যাতে ফোন করে তার ঘরণীকে বলতে পারে, তার স্ত্রীকে বলতে পারে যে তুমি আমার জন্য পান্তা বানিয়েছো, আমার খুব খিদে পাচ্ছি। তিনি কৃষকের কথা, কৃষকের দুঃখ, কৃষকের যন্ত্রণা নিজের বুকে অনুভব করেছিলেন বলে আজকে তার সময়ের যে যারা মোবাইল তারা ব্যবহার করত, সেই মোবাইল তিনি কৃষকদের হাতে, সাধারণ মানুষের হাতে, শ্রমিক মেহনতি মানুষের হাতে তিনি তুলে দিতে পেরেছিলেন।